আহারে আয়েশা, এখন আমার সান্ত্বনা দেবার মতো খাদিজা না। শুধু তাই না, ওই সুদূর উঁচা পাহাড় গারে হিরাতে যখন আমি আমার আল্লাহর দেনে মগ্ন থাকতাম, এত উঁচা পাহাড় যারা হাজী সাহেব হজ করতে গেছেন আপনারা বুঝবেন। একজন জওয়ান মানুষ ওই পাহাড়ে উঠতে গিয়া 3 বার 4 বার 5 বার জিরায়া রেস্ট করে ওঠা লাগে। পানির পিপাসা লাগে। এত কষ্ট, সে গারে হিরাতে যাওয়া বড় কষ্ট। এত উঁচার মধ্যে খাদিজার বয়স 40, আমার বয়স 25। এত বৃদ্ধ বয়সে খাদিজা আমার জন্য খাবার নিয়ে যাইতো, মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে হাঁপায়া যাইত। আয়েশা, শুধু তাই না, আমার খাদিজা কেমন ছিল জানো? আমি আমার খাদিজার কোনো অনুদান ভুলতে পারি না। আমি যখন দিনের দাওয়াত দেয়, আমার আপন মানুষেরা আমাকে গৃহবন্দী করেছে। শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত আমার সাথে যোগাযোগ বন্ধ, আমার সাথে বেচা কিনা বন্ধ করে দিল, আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কেউ আমার সাথে কথা বলতে পারবে না, কেউ আমার পরিবারের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না, কেউ আমার পরিবারের কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবে না। ওই সময় খাদিজা ধনাঢ্য মহিলা, খাদিজার উপরে কোনো বাধা আসে না। এই খাদিজা ইচ্ছা করলে বাবার বাড়িতে থাকতে পারতো, শান্তি মতো খাবার খাইতে পারতো। আমি নবী পেটের খিদায় কোনো খানা পাই না রে আয়েশা। আমি গাছের পাতা খাইয়া জীবন পার করেছি। নবী আমার গাছের পাতা চিবাইয়া জীবন পার করেছে। নবী বলে খাদিজাও আমার সাথে গাছের পাতা চিবাইয়া খাইছে। কেউ আমাদেরকে খাবার দেয় না, পানিও দেয় না। আরে আমার খাদিজাকে ভুলতে পারি না। এরে জামালপুরের আম্মা জানেরা, আপনিও তো মহিলা, খাদিজাও একজন নারী, আপনিও তো একজন নারী। কোথায় আপনার স্বামীর খেদমত? একবার ওকে চিন্তা করেছেন রে মা? আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে নিজে পুরাতন কাপড় পরে আপনার জন্য, সন্তানের জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসে। কত স্বামীকে দেখলাম ঢাকা শহরে রিক্সা চালায়, নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে ভ্যান থেকে কিনে নেয়, ফুটপাত থেকে কিনে নেয়। সন্তানের জন্য কোনো কিছু কিনতে গেলে সে আবার মার্কেটে যায়, শোরুম থেকে গিয়া কিনে নিয়ে আসে। আহারে কত প্রবাসী আমাদের মাঝে ফোন দেয়, আমাদের কাছে ফোন দেয়, কয় হুজুর, বাবা মার মায়া, বন্ধু বান্ধব, সন্তানের মায়া ত্যাগ করে আসলাম। প্রবাসের জমিনে যেই কাজটা করি, দেশে আমাকে কোটি টাকা দিলেও এই কাজটা করতাম না। আজকে আমি প্রবাসের জমিনে আসলাম, মজবুর হইয়া, বাধ্য হইয়া করা লাগে। লক্ষ লক্ষ টাকা ঋণ করে আসলাম হুজুর। এই ঋণ যদি না ভাঙি, আমার আব্বা আম্মা আমাকে আশা নিয়ে পাঠাইছেন, আমার স্ত্রী আমার কাছে আসা, আমার সন্তান আমার কাছে আসা। আহারে ছোট ভাই বোনের বায়না, সন্তানের বায়না, স্ত্রীর বায়না, আব্বা আম্মার বায়না, মন চাইলে আমরা বাড়িতে যাইতে পারি না। ফোন দিলে যদি বলি আব্বা জান বাড়িতে আসতে চায়, বাবাই বলে অমুকের কাছ থেকে ঋণ করেছি, তমুকের কাছ থেকে ঋণ করেছি, আরো 2-1 বছর থেকে আয় ঋণগুলা পরিশোধ করে আয়। আহারে হুজুর, ইচ্ছা করলে অসুস্থ হয়ে গেল, চিকিৎসা করতে চায় না, চিন্তা করে যদি নষ্ট হয়ে যাবে, পুরো জিনিস ইচ্ছা করে খাইতে, তারপরেও খাই না। টাকাগুলা কষ্ট করে জমাইয়া রাখিস স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আহারে এত কষ্ট করে টাকা পাঠায়, এরপরে স্ত্রীর মন পাওয়া যায় না, সন্তানের মন পাওয়া যায় না। এরে প্রবাসীর স্ত্রীরা, এরে প্রবাসীর আম্মাজানেরা, হে প্রবাসীর বোন, হে প্রবাসীর বউ, হে প্রবাসীর সন্তানেরা, প্রবাসীর আব্বারা আম্মারা, মনোযোগের কান দিয়া শুনো। আমার প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা মানসিকভাবে টেনশনে থাকে, চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে। সাবধান, আপনাদের অতিরিক্ত চাহিদার চাপটা তাদের উপরে দিবেন না। আল্লাহর কোনো নেকির দরকার আছে নাকি? আল্লাহর নেকির দরকার আসেনি, সওয়াবের দরকার আছে? দরকার নাই। এরপরও কেন আল্লাহ আমল করে? এবার আমার উস্তাদজি বলে, আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ে। নবীর উপরে দুরূদ পড়ার কারণ হলো, কারো নাম হলো আদম সফিউল্লাহ, কারো নাম হলো ঈসা রূহুল্লাহ,
কাহার নাম হলো মুসা কালিমুল্লাহ, কাহার উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ, কাহার উপাধি হলো ইসমাইল জবিহুল্লাহ, আর আমাদের নবীর নাম হলো হাবিবুল্লাহ, আল্লাহর ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আসেনি? এই এলাকাত সুবহানাল্লাহ আছে? এমনি তো বাজে দেওয়া 12টার উপরে, আরো যদি আওয়াজে মনে হতো ওয়াজ তো ভালোই বোমার। এই এলাকাত সুবহানাল্লাহ আসেনি? থাকলে জুড়ে বলবেন তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ এবং ফেরেশতারা আমার রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ি। আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা যদি দুরূদ পড়ে আমরা পড়ার দরকার আসেনি? হয় না? আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম শোনো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। দুরূদ পড়বেন তো জোরে ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ربي صل وسلم وبارك عليه. तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तुरी ने लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা,
আমার উম্মতের প্রত্যেকটা উম্মতই জান্নাতে প্রবেশ করবে, তবে কিছু সংখ্যক কিছু কিছু মানুষ কেহ কেহ বাদে। তখন আল্লাহর রাসূলের সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে না? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে তারা কোথায় যাবে? জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার মানে নাই এরা হইল এই দল, জাহান্নামী। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এই সূরা কাউসার নাজিল হলো, এটা কোন কারণে নাজিল হলো? শানে নুজুল আছে, প্রেক্ষাপট, কোন কথার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, এটাকে বলা হয় শানে নুজুল। আমরা শানে নুজুলে আলোচনা করে চলেন ইনশাআল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিয়েছি আপনাকে। কাউসারের একটা অর্থ হলো, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসারের ব্যাখ্যা দিয়েছেন। কাউসারের ব্যাখ্যা হলো, এক নম্বরে জান্নাতের একটা নহর, যে নহরের পানি হবে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। একবার যেই মুমিন বান্দা একটা নহর জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আর আসছে সুবহানাল্লাহ, ইমানের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলে জান্নাতের একটা নহর। আবার কোন মুফাসসিরিন একরাম বলেছেন কাউসার হলো জান্নাতের একটা উপবন, জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটা যেমন দেখতে সুন্দর, জান্নাতে এমন সুন্দর একটা দ্বীপ আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছে, উদ্যান দান করেছে। আবার কেহ কেহ বলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে পয়গম্বর আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করেছেন। কাউসারের আরেকটা অর্থ হলো অগণিত উম্মত। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম, পয়গম্বর আমি আপনাকে কাউসার দিলাম। এই আয়াত যে নাজিল হলো, এই আয়াত আর এই সূরা নাজিল হওয়ার কারণ হলো, প্রেক্ষাপট হলো, পয়গম্বর আরবির কোনো পুত্র সন্তান ছিল না, 4 জন কন্যা সন্তান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। যে সময় পয়গম্বরের বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। পয়গম্বর আরবি টাকরা যুবক, আর খাদিজা ইতিপূর্বে 2টা স্বামীর সংসার করে আসছে। এমন সময় পয়গম্বর আরবির সাথে বিবাহ হলো। রহমাতুল লিল আলামিন এমন একটা সময় দুনিয়ার জমিনে আসছে, যেই সময় ওই আরবের কিছু কিছু প্রথা ছিল, নিয়ম চালু ছিল আইয়ামে জাহিলি যুগে, যে কন্যা সন্তানের বাবার কোনো মূল্য নাই, পুত্র সন্তানের বাবা হলে বড় মূল্য, বড় দাম। যারা পুত্র সন্তান নাই তাকে আবতার বলা হয়। আরবিতে আবতার শব্দের বাংলা অর্থ হলো লেজ কাটা নির্বংশ, যার কোনো পুত্র সন্তান নাই। রহমাতুল লিল আলামিন যে একটা সময়ের মধ্যে আসলেন, এমন জাহিলি যুগ যে সময় মানুষ এক ঘাটের উটগুলো অন্য ঘাট দিয়ে পানি খাইতে গেলে ওসিয়ত করে যাইতো, এ আমার সন্তান আমার ঘাট দিয়া অমুকের উটগুলা পানি পান করেছে, তার প্রতিশোধ তুমি নিবা। অথবা কোনো মানুষ যদি যুবতী মেয়েকে নিয়ে কোথাও বেড়াইতে যাইতো, বাবা যদি মেয়েকে নিয়ে বেড়াইতে যাইতো, স্ত্রীকে নিয়ে যদি স্বামী বেড়াইতে যাইতো, ভাই যদি বোনকে নিয়ে কোথাও যাইতো, দুর্বৃত্তরা, ওই ডাকুরা আর ওই যে জলদস্যুরা যারা দান সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি বাটপারি করে, তারা যদি রাস্তাঘাটে দেখতো কোনো মানুষ তার বোনকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে যাইতো, তার সামনে তার বোনকে দর্শন করে মেরে ফেলতো, জিনা বিচার করতো। মানুষগুলো এত জঘন্য ছিল। আহারে, কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত দাফন করে দিত। কন্যা সন্তানের কোনো মূল্য নাই। কন্যা সন্তানের বাবাদেরকে তিরস্কার করতো, ঠাট্টা মস্করা করতো, বিরক্ত করতো তারা। এমন অন্ধকার সময়ে পয়গম্বর আরবিকে আল্লাহ মা আমিনার কুঁড়ে ঘরের মধ্যে পাঠাইলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ
পাক রব্বুল আলামিন নবীকে নবী বানায়া মা আমিনার পুরে ঘরের মধ্যে পাঠিয়েছে। মুহাম্মদ আরাবিকে পাঠানোর উদ্দেশ্য হলো অন্ধকারে প্রদীপ জ্বালানোর জন্য। নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে হেদায়েতের নূর চালু করার জন্য পাঠাইলেন। এমন অলৌকিক ঘটনা দিয়া পাঠাইছে। মা আমেনা বলে, এ দুনিয়ার মানুষ, শিশু মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আগমন করলো, এমন সুন্দর সুন্দর আর আশ্চর্য ঘটনা ঘটলো, যে ঘটনার সম্মুখীন ইতিপূর্বে আমি আমেনা কোনোদিন হই নাই। এই এলাকার সুবহানাল্লাহ নাই মনে হয়। গতকালকে সুবহানাল্লাহর জানাজা দিয়ে দাফন করে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, গতকালকে সুবহানাল্লাহর জানাজা দিয়ে দাফন করে দিয়েছিলেন না? সাউন্ডে হইতেছে না, টাইম মতো হইছে না, আপনার কোনো আওয়াজ পাইতেছে? আমার জীবনের একবারে সাংঘাতিক লেভেলের বয়ান হয়েছে আজকে। কিচ্ছু মানে তালমিল মিলতেছে না। রহমাতুল লিল আলামিন যখন পেটে আসলেন, জন্মের পূর্বেই বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় এমন অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। মা আমেনা ডেকে ডেকে বলে, আমি শিশু মুহাম্মদ যখন পেটে আসলো, গর্ভবতী মহিলারা খানা খাইতে পারে না, বমি বমি ভাব হয়নি? কবি বাড়ির মানুষের হয় না? কবি আমরা বামন বাড়ির বিডিনদের ও মি আওয়াজ দেন, জুড়ে আওয়াজ দেন, কিছু কোন আল্লাহ মুহে লকডাউন দিয়ে বয়ে দিচ্ছেন। কবি বাড়ির মহিলাদের হয়নি? বমি বমি ভাব হয় কি হয় না? রহমাতুল লিল আলামিনের আম্মা আমেনা বলে, না, আমি আমেনার কোনো বমি বমি ভাব হয় না, আমি আমেনার কোনো মাতলামি আসে না, আমি আমেনার কোনো কষ্ট হয় না, আমি আমেনা স্বাভাবিক মহিলার মতো চলাফেরা করেছি। শুধু তাই না, একটা ভারী ভারী ভাব লাগে, আমার কোনো কষ্ট হয় না, অনুভব হয় না যে আমার পেটে বাচ্চা আছে। শুধু তাই না, এ দুনিয়ার মানুষ, আমি আমেনা যখন উত্তপ্ত বালি দিয়া হাইটা যায়, আকাশের মেঘমালা আমি আমেনাকে সূর্যের আলো থেকে ছায়া দেয়। আল্লাহু আকবার। শুধু তাই না, আমি আমেনা যেই দিকে হাইটে যায়, ওই দিকেই মেশকাম্বরের ঘ্রাণ ছড়া যায়, যেই দিকে যায় ওই দিকেই সুঘ্রাণ ছড়াইতে থাকে। আর ওই সময়ের নিয়ম ছিল, আরবের নিয়ম ছিল, মক্কার নিয়ম ছিল যে বিধবা মহিলারা কাজল ব্যবহার করতে পারবে না, সুরমা ব্যবহার করতে পারবে না। ওই সময় বিধবা মহিলারা কালারিং কোনো শাড়ি পরতে পারবে না, আহারে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ পয়গম্বর আরবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন হাশিমি বংশের সর্দার, কাওয়া ঘরের মুতাওয়াল্লি। দেখবেন সর্দারের নাতিপুতি যদি, সর্দারের পুত্রবধূ যদি কোনো অন্যায় করে, তাহলে মানুষ কয়, আহারে সর্দারের নাতি দীক্ষা বিচার করে না, ঠিক নিয়ে আছে এমন কয় কি কয় না? জোরে বলেন। এবার মক্কার মহিলারা কয়, এ আব্দুল মুত্তালিব, তুমি সর্দার হয়েছ, যার জন্য তোমার পুত্রবধূকে কিছু বলো না। তোমার পুত্রবধূ কেমন যেন সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হাঁটে, অথচ আরবের নিয়ম হলো বিধবা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কেন আমেনা এই সুগন্ধি ব্যবহার করবি? এবার আব্দুল মুত্তালিব পুত্রবধূর ব্যাপারে গিয়াস বউয়ের কাছে নালিশ দেয়, ডাকো তোমার পুত্রবধূকে, আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল। কয় কেন নষ্ট করে দিয়েছে? কয় আমেনাকে ডাকো। আমেনা আসলো, আসার পরে বলে, আমেনা বলো, এমন সুগন্ধি তুমি কোত্থেকে পাইলা? সুগন্ধি ব্যবহার করা হারাম, সুগন্ধি ব্যবহার করা যাবে না, বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তুমি একজন সর্দারের পুত্রবধূ হইয়া কেন নিষেধ কাজটা করতে গেলা? এই আমেনা, তোমার জন্য আমার নাক কাটা গেল। এবার আমেনা বলে, আব্বাজান বিয়াদবি মাফ করে দিবেন, আমি ইচ্ছা করে নাই রে বাবা, আপনার নাতি যখন আমার পেটে আসছে, এমন সময় আমি যেই দিকেই যাই ওই দিকেই তার বরকতের কারণে সুঘ্রাণ ছড়া যায়। শুধু তাই না আব্বাজান, আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই, কুয়ার পানিটা নিচে, একদম নিচে, বালতি ফালাইয়া দূর টেনে টেনে, রশি টেনে টেনে তুলতে হয়। কিন্তু আমি আমেনা যখন ওই কূপের পাশে দাঁড়ানোর উপরে দেখি কূপের পানিগুলা, আমি আমেনার কূপের পাশে যাওয়ার সাথে সাথে মুখের কাছে চলে আসি। আরবের মহিলারা বলে, আমেনা যাইবা না।
কাছে আসো, পানিটা উপরে চলে আসে। আবার যখন তুমি চলে যাও, কূপের পানি নিচে নেমে যায়। আমি না, তোমার কষ্ট করে পানি বাড়িতে নেওয়া লাগবে না, তুমি শুধু কূপের পাশে দাঁড়ায় থাকবা, আমরা তোমার পানি বাড়িতে নিয়ে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। আব্বাজান শুধু তাই না, শুধু তাই না, আমি আমার এই মুহাম্মদকে পেটে ধারণ করে যখন হাঁটি, আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়। আহারে, আমাকে বালিকণা সালাম দেয়, গাছ সালাম দেয়, পশু পাখি সালাম দেয়। এ আমি না, তোর ঘরে আমাদের সরদার চলে আসছে। আল্লাহু আকবার। মদিনার আদর্শওয়ালা নবী আমার 6 বছরে মাকে হারায় ফেললেন, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকেও হারায় ফেললেন। লম্বা ঘটনাকে সংক্ষিপ্ত করে বলে ফেলতেছি একদম অল্প সময়ে। পয়গম্বরে আরবি ছোটবেলা থেকে চারিত্রিক মাধুর্যতা বড় সুন্দর ছিল। কারোর সাথে কোনো কটু কথা বলে নাই, কারোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কারোর সাথে কোনোদিন রাগ গোসা দেখায় নাই, কাউকে গালমন্দ করেন নাই, আমানতের খিয়ানত করে নাই, বাজে কোনো কাজের মধ্যে কোনোদিন লিপ্ত হয় নাই, নেশা করে নাই, সিগারেট খায় নাই, মদ খায় নাই, গাঁজা খায় নাই, জুয়া খেলে নাই। পয়গম্বর আরবিকে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটা জিনিস দিয়া পাঠাইছে। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনো, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইলাম যার মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর আমি তোমাদের মাঝে নবীকে উত্তম চরিত্রবান বানায়া পাঠাইলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রওয়ালা। আল্লাহ আবার আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এমন একজন নবী পাঠাইলাম দুনিয়ার মানুষেরা যার মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে আমি নবীকে পাঠিয়েছি রহমত বানাইয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম আদর্শ দিয়া। নবী আসছেন রহমত হয়ে, আর নিয়ে আসছেন উত্তম আদর্শ। আসছেন কি হয়, আসছেন কি হয়, আর নিয়ে আসছেন কি উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হলাম সমগ্র জাহানের রব, আর নবী হলো রহমত। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতুল লিল আলামিন। রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়ত মুস্তাফা কি হ্যায় ওয়াহাঁ তক। আমি আল্লাহর রবুবিয়তের সীমানা যতদূর পর্যন্ত, রহমাতুল লিল আলামিনের নবুয়তের সীমানা ততদূর পর্যন্ত। এ মুরব্বি, মুরব্বি, ও মুরব্বি, অফিসের দিকে আর চাইতো না, চলছে গাড়ি যাত্রা বাড়ি, কাম হতো না, ছুটছে যে একটা বেগে। কি যে এই পলিথিন দিয়ে যাবেন, পলিথিন লিয়ে যাবেন, ফুটলা মুটলা লিয়ে যাবো, নাহলে গিট্টু দিয়ে দেন চিপাতা, উড়ন যেত না, আওয়ান যাবো, বন যাবো, হুতন যাবো, উড়ন যেত না। উঠলে মনে করেন আপনি 1 বস্তা চাউল দিতেছেন মাদ্রাসাত, উঠতেন না। ও আপনারা তো দাঁড়াইছেন সাফ খেলার মধ্যে, এমনি দাঁড়া সাফ খেলার মধ্যে, বাজারে সাফ খেলা দেখা না, হ্যাঁ, ওই যে তাবিজ বেছে, আগা মোটা গোড়াছি এখন হারবালের ওষুধ বেছে, এমনি দাঁড়ায় দাঁড়ায় দেখে বসেন, সুন্দর ব্যবস্থা আছে, দাঁড়ায় আছেন। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছে, আর উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নবী আমার ছোটবেলা থেকে উত্তম আদর্শের অধিকারী। রহমাতুল লিল আলামিন কেমন উত্তম আদর্শের অধিকারী ছিলেন শুনেন, শুনেন। যখন পয়গম্বর আরবির জমানায় রাসূল ছোট, ওই সময় কাবা ঘরের কাজ চলতেছে, সবাই সওয়াবের নিয়তে উলঙ্গ অবস্থায় কাবা ঘরের কাজ করে। নাউজুবিল্লাহ, বাজ্যে কইন। মক্কার মানুষেরা এমন গণ্য মূর্খ ছিল, তারা মনে করতো এই কাপড় দিয়ে আমি জুয়া খেলছি, এই কাপড় পরে আমি গুনাহ করছি, এই কাপড় পরে আমি জিনা ব্যভিচার করছি, এই কাপড় পরিয়া আল্লাহর কাবা ঘর তওয়াফ করলে, কাজ করলে গুনাহ হইব। বুঝেন নাই? সুদখোর আসেনি সুদখোর আপনাদের এলাকায়? আস্তে কই রে, ডরান নাকি সুদখোরে? ডরান নাকি? দেখবেন সুদখোর যদি কয় আমি এই কাপড় পরে সুদ খেয়েছি,
এই কাপড় পরে নামাজে গেলে নামাজ হইতো না? কিছু আছে না মুসল্লি নামাজ না পড়লে কি বল ইমানটা ঠিক আছে, নামাজ পড়ো না কেন? কই আমি কেন নামাজ পড়তাম, নামাজ পড়ে কেটা কি করছে? অমুকেও তো নামাজ পড়ে সুদ খায়, দেখছো না? আমি আবার নামাজ না পড়লেও হের মতন সুদ খাই না। হাক্কা মুসল্লি ছেলে ভালো খারো এমুতে, বুঝেন না? ছেলে ভালো খারো এমুতে। আমি নামাজ পড়লে পড়ুম, না পড়লে নাই, কিন্তু সুদ খাই না। আমি নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। নামাজ না পড়লো হের মতন মিশা কথা কই না। সেল চালায় বেহেস্তে বাতিজা যায় খালি কবর। আল্লাহ জনের ফিটা মাটিত ফেলে মাটির দিকে তুললে কোমর খালি বেরিয়ে রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন কাবা ঘরের কাজ করবে। ওই সময়ের মানুষেরা চিন্তা করত আমরা যে কাপড় পরে গুনাহ করি, এই কাপড় পরে কাবা ঘরের কাজ করা যাবে না, পবিত্র কাজ। এই জন্য আমরা কাপড় খুলে বস্ত্রহীন হয়ে আমরা কাবা ঘরের কাজ করব। সবাই উলঙ্গ হয়ে কাবা ঘরের কাজ করতেছে সওয়াবের নিয়ত। আহা, আজকে দেখালাম এক জায়গায় উরুস মুবারক, পবিত্র উরুস মুবারক, নাম দিছে পবিত্র বিশ্বাসে দিয়া মুবারক, ভিতরে আকাম আর কুকাম, ঠিক না বেঠিক? রহমাতুল্লিল আলামিন কাজ করতেছে। আবু জাহেল বলে ভাতিজা আমরা সবাই কাপড় খুলে নিয়েছি, তুমিও কাপড় খুলো। পয়গম্বর আরবি বলে আবু জাহেল যখন আমার লঙ্গি ধরে টান দিল, আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। আমার বাচ্চা চাচান বুঝতে পারলো আরে আমার ভাতিজার লজ্জা বেশি, কাপড় খুলে ফেলার কারণে অজ্ঞান হয়ে গেছি। আবার হুশ আসছে পরে লঙ্গি পরিধান করে কাজ শুরু করলো। সুতরাং বোঝা গেল পয়গম্বর আরবি ছোটবেলা থেকেই শরমওয়ালা নবী, ছোটবেলা থেকে উত্তম আদর্শওয়ালা নবী আমার। যখন দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রহমাতুল্লিল আলামিন আস্তে আস্তে বড় হইতেছে। চাচা আবু তালিবের সাথে ব্যবসা বাণিজ্য করতে সিরিয়ায় যায়, শাম দেশে যায়, পারস্যে যায়, রোম দেশে যায়। পয়গম্বর আরবির ব্যবসা বাণিজ্যের স্টাইলটা দেখে মানুষের বড় পছন্দ হয়। এমন সুন্দর করে গুছায় গাছায় ব্যবসা করি, কোনো লস হয় না, লাভ হয়। সত্যবাদী ইনসাফওয়ালা নবী আমার, আমানতের খেয়ানত করে না। যে যত টাকা দেয়, যেই নোটটা দেয়, যেই জিনিসটাই দেয়, পয়গম্বর আরবি সেম জিনিসটাই তাকে ফিরে দেয়। আমানতের একটা বিষয় ক্লিয়ার করি মাসআলা। আমানতের সিস্টেম হচ্ছে আমরা মনে করি আমাকে কেউ 5,000 টাকা দিল আমানত, এর তার মানে হলো এই 5,000 টাকা আবার আমি তাকে দিয়ে দিলেই বুঝি আমানতের খিয়ানত হইল না, আমানতদারি না। আমাকে যেই 5,000 টাকা দিয়েছেন ওই 5,000 টাকাই তাকে ফিরিয়ে দিতে হবে। যেই নোট দিয়েছিল ওই নোটই দিয়ে দিতে হবে। 5,000 টাকা দিল, আমি 5,000 টাকা খরচ করে ফেললাম, আমার নিজের পক্ষ থেকে 5,000 টাকা দিয়ে দিলাম, এটা আমানত না। আমাকে নতুন নোট দিয়েছিলাম, না আমাকে পুরাতন নোট দিয়েছিল, আমি তাকে আবার নতুন নোট দিয়ে দিলাম, এটাও হবে না। যেই রকম টাকা দিয়েছিল, যেইভাবে দিয়েছিল, যেইভাবে ভাঙা ছিল, ভাঁজ করা ছিল, ওইভাবেই সেম টু সেম হুবহু ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আমানত পালন করবো দূরের কথা, জিকির করে আর ক্ষেতের আইল কাটা আরেকবার ক্ষেত কাটা নিজের ক্ষেত বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ কুদাল দিয়া কুবাইয়া আরেকবার আইল ছোট করে কুবাইলা, ঠিক নেই? আসেনি? জিকির করতে করতে ক্ষেতের আল কাটা আরেকবার ক্ষেত কাটতে চলে নিজের ক্ষেত বড় করে। সরকারি রাস্তা, মাটির রাস্তা, সড়ক কাটা হে নিজের ক্ষেত। এর তো ফার্স্টটা সড়ক আসছিল এত চৌড়া, আস্তে আস্তে দেখবেন যে 1-2 বছর পরে এমন চিপ হয়ে গেছে। কি তারে কারে আমার মাটি মুটি তা সব এখানে গেছে। আর ক্ষেতের মধ্যে আমার রাস্তা খাই এলেছে আমার ক্ষেত, এলিকে আমার ক্ষেত বাড়ি করছে। আমি সীমানা দূর টাইমটা দেখছি যে এটা আমার অর্ধেক ভিতরে ঢুকে গেছে, কাটটা আজকে তৈরি দিয়েছে। এমন মুসল্লি আসেনি? আপনাদের এলাকায় নাই? আমগো এলাকায় আছে। আপনার এলাকার মানুষ খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর আরবির ব্যবসা দেখে মানুষ তার নাম দিয়েছে আল আমিন, সত্যবাদী, সত্যবাদী, বিশ্বস্ত আল আমিন। রহমাতুল্লিল আলামিনকে আল আমিন বলে উপাধি দিয়েছে। মানুষগুলা বলে আল আমিন, আল আমিন, মুহাম্মদ আল আমিন, তার মতো বিশ্বস্ত কেউ নাই। পয়গম্বর আরবি যখন গারে হেরার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ওই সময় জিবরাইল আয়েশা পয়গম্বর আরবিকে 5টা আয়াতের মাধ্যমে পয়গম্বর আরবিকে নবুয়ত দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত যখন নাজিল হয়ে গেল, পয়গম্বর আরবি এবার মানুষকে পাহাড়ের মধ্যে ডাইকে একত্রিত করে বললেন, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। এবার মুহাম্মদ আরবিকে এই কথা বলতে গিয়ে মানুষ শুনে শুনে, এ মুহাম্মদ কোন কারণে আমাদেরকে একত্রিত করেছো? রাসূল বলে, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে ঘাপটি মেরে শত্রু বসে আছে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিশ্বাস করবা? কয় বিশ্বাস করব। ঠিক তেমনি ভাবে আল্লাহর আযাবের ফেরেশতারা তোমাদের জন্য বসে আছে। অন্যায় করে বেঈমান হয়ে যখন মারা যাইবা, আল্লাহর ফেরেশতারা জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করবে। সাবধান, বেঈমান হয়ে মৃত্যুবরণ করো না, ঈমান আনয়ন করো। এমন সময় আবু লাহাব উঠা কয়, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ধ্বংস হোক, ধ্বংস হোক। এর লিগে আমরা একত্রিত করছো, আর কাম পাইছো না। এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে কাটি দিছে। আল্লাহ কি সহ্য করবনি? এবার আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর কালো হাত ধ্বংস হোক, তোর 14 গোষ্ঠী ধ্বংস হোক। ঠিক কি না? বর্তমান সমাজে আবু লাহাব মার্কা কিছু মানুষ আছে না নাই? আরো আসতে আছে না নাই? ওরা আলেমদেরকে গালি দেয় কি দেয় না? আসতে কয় কেন দেয় কি দেয় না? আবার দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে, গাঙ্গের মরা কুড়া দিয়া টাইন না নাই। মিজানুর রহমান আজহারি বলছে, একদল খায়া গেল 17 বছর, আরেক দল খাইবার লাগিয়া রেডি হয়েছি। এই কথার কারণে কিছু সেকুলার আর সাদাবাজি, ধান্দাবাজি, কিছু বুঝেন নাই, এদের আবার শুরু হয়ে গেছে চুলকানি, একজিমা, বিকাউজ। অমুকের সৈনিক সান্দা তুলে দৈনিক। কি মিশা কইছিনি? কয় না মিশা কইলাম? আপনারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করে, আমার যেখানে আমি কোনটা করি? আল্লাহর রাসূলের দল করি, আল্লাহর দল করি, কোনো দল করি না। ঠিক কি না? দুটোটা সে মুদ্রার এই পিঠার পিঠ, নৌকার দানের শীষ দুটার এই কইবি। সমাধান যাইবার আগে যে চান্দাবাজি শুরু করছে, যাইলে যে কি করে আল্লাহ জানে। কোন ফুট ভাত খাওয়াইব শুরু থেকে দেখা যায়। কেটাতে কেমন কুদুর করে লাইব, এটা আগের থেকে আন্দাজ করুন যা, বুঝেন নাই? আরে আকাশের অবস্থা দেখলে কোন, এটা কি তুফান আইব না এমনি সাধারণ বৃষ্টি পড়বো? ঠিক না? দিনের হাঁস দিকে বোঝা যায় না। একদল খায় গেছে, আরেকদল খাইবে রিলিজ একটা লাগা লাগছে। সুর রে সুর কইতো না, তাও কি আল্লাহর উলি কইব? সত্য কথার বাত নাই, রাস্তা দিয়া পথ নাই। কথা ঠিক না বেঠি? এবার আবু বকর আল্লাহর পয়গম্বরকে আবু লাহাব গালি দিয়েছে। আল্লাহ তার পরিপ্রেক্ষিতে আবার তার জবাব দিয়ে দিয়েছে। পয়গম্বর আরবি দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়। আবার চাচা আবু তালিবের সাথে ব্যবসা বাণিজ্য করতে যায়। ওই সময়ের ধনাঢ্য মহিলা খাদিজা, এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, রূপবতী, গুণবতী ওই খাদিজা ছিল ধনাঢ্য মহিলা। ইতিপূর্বে দুইটা স্বামীর সংসার তিনি করেছেন, বিধবা মহিলা। আল্লাহর পয়গম্বরের সব চারিত্র মাধুর্যতা দেখে, সৌন্দর্য দেখে, চলাচল দেখে, তার আমানতদারি দেখে খাদিজা পয়গম্বর আরবির প্রেমে পাগল পর। আল্লাহু আকবার। আরো আসতে পারেন না বাজান, আল্লাহু আকবার। খাদিজা তার গোলামকে দিয়া প্রস্তাব পাঠাইলো, যাও যাও মুহাম্মদ আরবিকে বিয়ের প্রস্তাব দাও। পয়গম্বর আরবিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে পয়গম্বর বলে, আরে খাদিজা, আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলা, আমি হলাম গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমার মা নাই, বাবা নাই, আমি অসহায়, আমি কেমন করে বিবাহ করব? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, খালি হাত। ওই অসুবিধা নাই, খালি হাত হলেও অসুবিধা নাই। আবু তালেব বলে, চাচা যান বলে, মোহাম্মদ চিন্তা করবো না, যা লাগে সব আমি ব্যবস্থা করব। খাদিজার প্রস্তাব তুমি গ্রহণ করে নাও। খাদিজার সাথে পয়গম্বর আরবির বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাগিয়ে গুয়েন আরো আস্তে সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি খাদিজাকে বিবাহ করার পর পয়গম্বর আরবি খাদিজা বলে, পয়গম্বর আরবি, মদিনাওয়ালা নবী আমার, ও স্বামী আমার যত সম্পদ আছে সব আপনার নামে লিখে দিলাম, আপনি যা ইচ্ছা করতে পারেন, ইসলামের কাজে ব্যবহার করবেন। আজকে থেকে এই ধন সম্পদের মালিক আমি না, আপনি নবীকে বানিয়ে দিয়েছি। আর দুঃখ
দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের বিদায়তে যদি একটু টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, স্বামীর কানে দুরাইয়া ঘুরাইবার চেষ্টা করে, ঠিক কিনা? স্বামী কারছি আমার বাম্মা দিকে কিতা দিকে তোর কাছে বিয়াটা দিয়া লাইছিলি, তুই কি আমার উপযুক্ত আছিলে? কত বেটা আমার পিছে গুরগুর গুরগুর করছে, তোর গড়ায় আমি কিচ্ছু পাইলাম না, গোলামের ভূত, ফাটার ভূত, তোর লাইফে এসে আমার জীবনটা শেষ, তুই আমার কিচ্ছু দিলি না। কয় কি কয় না, তোর মতন জামাইর আমার দরকার নাই, আমি জামাই ফেকদা বানাইলাম। আসেনিও না, আসেনি জামাই টেহা চুরি করে করে বাপের বেত নিয়ে জমা সেটা লাস্টে কেমনে আনবো শুনুন না? আমরা ওই যে আরাফাত আছে না, ওই যে ছেলের নাম আরাফাত, তো আমরা আরাফাতরে বলে আব্বা একটা গরু কিনে দিব, তোর বাপের টেহা করতে পাইছে বুড়া বয়সে? হ্যাঁ, চুরি করে আনছিনি কখনো না, বলে কি দিছে কুরবানির সময় তো আমরা গুস্ত মুস্ত মানুষের ফ্রিজে তখন লাগে, আমার বাড়িটা বিদেশ থেকে আইছে, হ্যাঁ বলে একটা ফ্রিজ কিনে দিব। কোন মতলবে ভাইয়া তোমার দিব? কোন মতলবে ফ্রিজ কিনে দিব? ও বুঝেন নাই, আজ লাঙ্গের বাড়ির টেহাডারে সার বানায় ফ্রিজ বানায় আনতেছে আর কি। এমন আসেনি বুম্বাস্টিক মার্কার মহিলা জামালপুরে? নাই, বাউন বেড়ে আছে। আপনার এলাকার মানুষ খুব ভালো গিয়েও তেল চালায় বেহেস্তে হলো মাশাআল্লাহ। আর খাদিজা কি কয়? যা আমার সব আপনার নামে লিখে দিয়েছি গো নবী, আজ থেকে আপনি ইসলামের কাজে সব ব্যবহার করবেন, আমার কোনো মালিকানা নাই। নবী আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়ার জমিনে আপনি একজন অসহায় মানুষ, আমার আল্লাহ আপনাকে পরীক্ষা নিতেছে। ও নবী আমার, এত টাকা দিয়া কি করব? আমার স্বামী যদি দুঃখে থাকে, স্বামী যদি সুখে থাকে আমি সুখী, স্বামী যদি ভালো হয় গাছতলাতেও শান্তি পাওয়া যায়, স্বামী আর ছেলে যদি ভালো না হয় 10 তলাতেও শান্তি খুঁজে পাওয়া যায় না। আরে বর্তমান জমানার মানুষের একটা ভুল করে, সন্তান বিয়ে দিতে যাইয়া, মেয়ে বিবাহিত বিবাহ দিতে যাইয়া সন্তানের ছেলেটার টাকা পয়সা দেখে, বাড়িতে বিল্ডিং আছে কিনা বিল্ডিং খুঁজে কয় তোমার যে মাইয়া বিয়া দিব, আমার মাইয়ারে কি খাওয়াইবা কি পড়াইবা? আমার মাইয়া জিন্দগিতে টিনের ঘরে ঘুমাই নাই, আমার মাইয়া জিন্দগিতে কোনো জিনিসের অভাব দিয়ে আমি বড় করি নাই, সোনার চামিজ মুখে দিয়ে আমার মাইয়া বড় হয়েছে। আরে মাইয়ার বাবারা মনে করে আমার মাইয়া হলো হীরার টুকরা, আর আমরা ফুলাওয়ান হইলাম কয়লার টুকরা, দাম নাই মাটির টুকরা, টিস্যু টিস্যু। এই তুমি আমার মাইয়া কিনে কি খাওয়াইবা? আমার মাইয়ার 1 মাসের মেকআপের খরচ হয় 10,000। এক কাজ করো, তোমার মাইয়ারে জাদু করো, সাজায় রাখো, উতলা ডিলে ডিলে পূজা করো, মাইয়ার পূজা করো। বিয়ে করতে গেলে আবার দেখা যায় মাইয়ার বাবা করে 10 লক্ষ টাকা দেন মোহর। কেন? ওই দেন মোহর বেশি ধরলে মাইয়া যে জ্বালাইব ফুরাইব, মাইয়া যে উল্টা পাল্টা ডিস্টার্ব করবো, জামাই দিতে অন্য বেটার লাগে ডেটিং করবো, ফিল্ডিং করবো, যাতে হেড ধরে না ছাড়ে, যে চাললেই 10 লাখ দেওয়ান লাগবো, জ্বালা কার ফুরা কার যাই করো, এটারে লিয়ে যেত সংসার করন লাগে, ঠিক নেই। হারাম, এরকম মোহর ধরা হারাম, ডাইরেক্ট হারাম, নিষেধ আসছে হাদিসের মধ্যে। এরকম সামর্থ্যের বাহিরে মোহর ধরা যাবে না। বর্তমান সমাজের সবচাইতে বড় জঘন্যতম কাজ হলো এটা। এই আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সম্মান দিছে কি দিছে না বলেন? দেখি যায় না, বিধবা মহিলা, তার মাধ্যমে আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে বিবাহ করে প্রথম নম্বর আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। এরপরও হয় না, মেয়ের হলে বান্দরের মতো, রায় দিলে গাড়ো উঠটা না। কি কথা ঠিক না বে? ঠিক। কোন পুরুষটা স্ত্রীকে সুন্দর ব্যবহার করে না, ভালোবাসে না বলেন? এই কোন পুরুষটা স্ত্রীকে ভালোবাসে না? প্রত্যেকটা স্বামী যা কিছু করে জিজ্ঞাসা করবেন কার জন্য? স্ত্রী এবং সন্তানের জন্য করে। বিবাহের আগ পর্যন্ত বাবা মার জন্য করে, ছোট ভাই বোনের জন্য করে, বিবাহের পরে আব্বা আম্মাকেও দেখে, ছোট ভাই বোনকেও দেখে, শালা শালিকেও দেখে, শ্বশুর শাশুড়িকেও দেখে, শালার জামাই, শালার বউ, শালির জামাই, 14 গোষ্ঠীরে দেখে। একবারের পর কত তুফান যাইব। এরপরও তোমার ঘরে কিছু পাইছি না, এই টাইনি মহিলা আর অসভ্য মহিলা, তোর কি 9তে হয় না, তোর 90তে হইব কেমন? যার 9তে হয় না 90তে হয় না, তোর পুরো দুনিয়া জমা লাগবে। আল্লাহ এই সমস্ত মহিলারা হেদায়েত দান করুক পরে আমিন। মহিলারা যারা আজ আবার রাগ করে কি একটা হুজুর লইছে, উল্টা পাল্টা কইতাছে, যা সত্য তা কইতেছে। খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল পয়গম্বর আরবির সন্তান রুকাইয়া, কুলসুম, জাইনাব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আনহা আজমাইন। 4টা কন্যা সন্তান পয়গম্বর আরবির হলো। মক্কার জমিনে কন্যা সন্তানের কোনো মূল্য নাই,
মক্কার মানুষেরা পয়গম্বর আরবিকে আবতার বলে গালি দেয়। মুহাম্মাদের কোনো পুত্র সন্তান নাই, মুহাম্মদ লেজ কাটা। তার মৃত্যুর পরে মানুষ তার নাম নিবে না, তার মৃত্যুর পরে তার গুণগান গাওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পয়গম্বর আরবিকে আল্লাহ সন্তান দিয়েছিল দুইটা, কেহ কেহ বলে তিনজন। ইব্রাহিম নামে একজন, কাসেম নামে একজন। কাসেমের নামকরণে পয়গম্বর আরবিকে আবুল কাসেম বলে উপাধি দেওয়া হয়। কাসেম এত বড় হয়েছিল নিজে নিজে ঘোড়ার উপরে সওয়ার হইতে পারত। যেহেতু আমাদের নবী হলো সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবীর সন্তানেরা নবী হয়। দাউদ নবীর সন্তান হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হইল ইসমাইল আলাইহিস সালাম নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী। নবীর ছেলে নবী হওয়া আবশ্যক, যার জন্য আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানিয়েছে। নবী বলে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। সুতরাং নবী যেহেতু আসবে না, নবীর ছেলে রাইখাও আল্লাহ কোনো ফায়দা মনে করেন নাই। আল্লাহ এই জিনিসটা বোঝা দেয়, নবী আপনাকে যদি সন্তান দেয় তাহলে মানুষ বলবি অন্যান্য নবীর ছেলে নবী হয়েছে, তোর বাবা যদি নবী হই তাহলে তুই কেন নবী হইলি না? নবী পয়গম্বর হাবিব আমার, এই দিকে লক্ষ্য করে আমি আপনাকে সন্তান দিয়াও নিয়ে গেলাম। পয়গম্বর আরবির মনটা বড় খারাপ। পয়গম্বর আরবি সব সময় কান্না করে, মাথাটা নিচের দিকে তাকায় তাকায় হাঁটে। মানুষ তাকে আবতার বলে গালি দেয়। পয়গম্বর আরবির জমানায় একজন নাস্তিক ছিল, একজন মুনাফিক ছিল, কাফের ছিল, আস ইবনে ওয়াইল। কি নাম? জুড়ে বলেন কি নাম? তাফসীরের কিতাবের মধ্যে লেখি আস ইবনে ওয়াইল নবীকে আবতার বলে গালি দেয়। মানুষ যখন তার ব্যাপারে কথা বলে, বলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে কি কথা? ওই তার ব্যাপারে কোনো কথা বলবো না, হুয়া আবতার, সে হলো নির্বংশ। আস ইবনে ওয়াইল পয়গম্বর আরবিকে এমনভাবে নির্বংশ হিসাবে গালি দিয়েছি, এটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। আবার কোনো তাফসীরের কিতাবের মধ্যে আসছে না, কাব ইবনে আশরাফ নামে একজন মানুষ ছিল যে মদিনা থেকে মক্কার জমিনে হজ করতে গেল। এমন সময় উকবা সাহিবা আবু জাহেল আবু লাহাবেরা বলে, হে কাব ইবনে আশরাফ, তুমি হলা তোমার মহল্লার সরদার, বলো আমরা হাজী সাহেবের সেবা করি, হাজী সাহেবদেরকে পানি পান করাই, জমজম পান করাই, হাজী সাহেবদেরকে আমরা মেহমানদারি করি, আমরা বেশি উত্তম নাকি মুহাম্মদ যে মানুষের বাপ দাদার ধর্ম ভুলায় ফেলে, মানুষকে ধর্মান্তর করে ফেলে, সে বেশি উত্তম? এবার কাব ইবনে আশরাফ বলে, তোমরাই তো উত্তম, সে হলো নির্বংশ, তার কোনো বংশ নাই। আমার আল্লাহর হাবিবকে এই কথা বলার পরে আমার আল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ পয়গম্বর আরবিকে কটাক্ষ করে কথা বলার কারণে সরাসরি আল্লাহ এই আয়াত নাজিল করে দিল। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন নবী আমার, নবী যখন খাদিজাকে বিবাহ করলো, পুত্র সন্তান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল, এবার মক্কার মানুষের আবতার বলে গালি দেয়। এমন সময় আবার আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সর্বশেষ অভিভাবক হিসাবে পয়গম্বর আরবির চাচা আবু তালেব ছিল। চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেল। মায়ার নবী আমার অসহায় হয়ে গেল। আরে আমার পিছনে টেক্কা দেওয়ার মতো কোনো মানুষ নাই, আমাকে সাপোর্ট করার মতো কোনো মানুষ নাই। নবী আমার চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করে, মালিক আমাকে তুমি ছোটবেলায় এতিম বানায় দিলা, 6 বছর বয়সে আমার মা কেউ নিয়ে গেলা, 8 বছর বয়সে আমার দাদা কেউ নিয়ে গেলা, এখন আমার চাচা কেউ নিয়ে গেলা, আমার আপন বলতে কেউ নাই। এর কিছুদিন পরে আবার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। নবী একেবারে অসহায়, নবীর আর আপন বলতে কেউ নাই। নবীর আব্বা মারা যাওয়ার পরে, নবীর মা মারা যাওয়ার পরে 2 জন ছিল নবীর অভিভাবক, ভালোবাসার মানুষ। একজন ছিল চাচা আবু তালেব, আর একজন ছিল খাদিজা। দুজন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, নবী আমার অসহায়। আর ওই সময় কাফেররা নবীকে গালাগালি করে। আম্মা জানা এসে বলে, আমি দেখতাম নবী আমার ঘরের মধ্যে মাঝে মাঝে ঘুম থেকে উঠে খাদিজার কবরের পাশে গিয়া হাও মাও করে কান্না করত।
আমি বলি পয়গম্বর আপনি কেন কাঁদেন? আমি আয়েশার ব্যবহারে কি কষ্ট পেয়েছেন নবী? নবী বলে না রে আয়েশা না, আমি তোমার ব্যবহারে কান্না করি না, তোমার ব্যবহারে কোনো কষ্ট পাই না। এরে আয়েশা আমি আমার খাদিজার জন্য কান্না করি। আয়েশা কারণ কি জানো? তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের দিনের বিবি। খাদিজার কথা যখন মনে পড়ে আমি মুহাম্মদ সইতে পারি না রে আয়েশা। এরে আয়েশা তুমি কি জানো? যখন আমার কেউ নাই, বাবা নাই, মাও নাই, আপন মানুষগুলা যখন আমাকে পর করে দেয়, রাস্তা দিয়ে হাঁটলে আমার পথের মধ্যে কাটা বিছায়া দেয়, আমি হাঁটতে গেলে আমার পায়ের মধ্যে কাটা বিঁধে যায়। এরে আয়েশা আমি যখন সেজদা দিতে যাই নামাজের মধ্যে, মক্কার কাফেররা আমার ঘাড়ের মধ্যে উটের নাড়ি বড়ি তুলে দেয়, আমি আমার মাথা উঠাইতে পারি না, আমার উপরে ময়লা পানি ফালায়া দেয়, আমার উপরে পাথর নিক্ষেপ করে, আমাকে পাগল বলে, জাদুঘর বলে, আমার কোনো কষ্ট না। এরপরও আমি সান্ত্বনা পাইতাম। আমি যখন খাদিজার কাছে যাইতাম, খাদিজার কোলে মাথা রাখলে খাদিজা মাথার মধ্যে হাত বোলায়া বলতো পয়গম্বর আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বেশি বেশি পরীক্ষা নেই, কাঁদবেন না, আমার আল্লাহ আপনাকে নিশ্চয়ই পাঠিয়েছে রহমত বানায়া, এর জন্য আল্লাহ নিশ্চয়ই একটা ভালো কিছু দান করবে। আহারে আয়েশা এখন আমার সান্ত্বনা দেবার মতো খাদিজা না। শুধু তাই না, ওই সুদূর উঁচা পাহাড় গারে হিরাতে যখন আমি আমার আল্লাহর দেনে মগ্ন থাকতাম, এত উঁচা পাহাড় যারা হাজী সাহেব হজ করতে গেছেন আপনারা বুঝবেন। একজন জওয়ান মানুষ ওই পাহাড়ে উঠতে গিয়া 3 বার 4 বার 5 বার জিরায়া রেস্ট করে করে ওঠা লাগে, পানির পিপাসা লাগে, এত কষ্ট সে গারে হিরাতে যাওয়া বড় কষ্ট। এত উঁচার মধ্যে খাদিজার বয়স 40, আমার বয়স 25, এত বৃদ্ধ বয়সে খাদিজা আমার জন্য খাবার নিয়ে যাইতো, মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে হাঁপায়া যাইতো। আয়েশা শুধু তাই না, আমার খাদিজা কেমন ছিল জানো? আমি আমার খাদিজার কোনো অনুদান ভুলতে পারি না। আমি যখন দিনের দাওয়াত দেয়, আমার আপন মানুষেরা আমাকে গৃহবন্দী করেছে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত আমার সাথে যোগাযোগ বন্ধ, আমার সাথে বেচা কিনা বন্ধ করে দিল, আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কেউ আমার সাথে কথা বলতে পারবে না, কেউ আমার পরিবারের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না, কেউ আমার পরিবারের কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবে না। ওই সময় খাদিজা ধনাঢ্য মহিলা, খাদিজার উপরে কোনো বাধা আসে না। এই খাদিজা ইচ্ছা করলে বাবার বাড়িতে থাকতে পারতো, শান্তি মতো খাবার খাইতে পারতো। আমি নবী পেটের খিদায় কোনো খানা পাই না রে আয়েশা, আমি গাছের পাতা খাইয়া জীবন পার করেছি। নবী আমার গাছের পাতা চিবাইয়া জীবন পার করেছে। নবী বলে খাদিজাও আমার সাথে গাছের পাতা চিবাইয়া খাইছে, কেউ আমাদেরকে খাবার দেয় না, পানিও দেয় না। আরে আমার খাদিজাকে ভুলতে পারি না রে, ভুলতে পারি না। এরে জামালপুরের আম্মা জানেরা, আপনিও তো মহিলা, খাদিজাও একজন নারী, আপনিও তো একজন নারী। কোথায় আপনার স্বামীর খেদমত? একবার ওকে চিন্তা করেছেন রে মা? আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে নিজে পুরাতন কাপড় পরে আপনার জন্য, সন্তানের জন্য নতুন কাপড় কিনে নিয়ে আসে। কত স্বামীকে দেখলাম ঢাকা শহরে রিক্সা চালায়, নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে ভ্যান থেকে কিনে নেয়, ফুটপাত থেকে কিনে নেয়। সন্তানের জন্য কোনো কিছু কিনতে গেলে সে আবার মার্কেটে যায়, শোরুম থেকে গিয়া কিনে নিয়ে আসে। আরে কত প্রবাসী আমাদের মাঝে ফোন দেয়, আমাদের কাছে ফোন দেয়, কয় হুজুর বাবা আমার মায়া, বন্ধু বান্ধব, সন্তানের মায়া ত্যাগ করে আসলাম, প্রবাসের জমিনে যেই কাজটা করি দেশে আমাকে কোটি টাকা দিলেও এই কাজটা করতাম না, আজকে আমি প্রবাসের জমিনে আসলাম, মজবুর হইয়া বাধ্য হইয়া করা লাগে। লক্ষ লক্ষ টাকা ঋণ করে আসলাম হুজুর, এই ঋণ যদি না ভাঙি, আমার আব্বা আম্মা আমাকে আশা নিয়ে পাঠাইছেন, আমার স্ত্রী আমার কাছে আসা, আমার সন্তান আমার কাছে আসা। আহারে ছোট ভাই বোনের বায়না, সন্তানের বায়না, স্ত্রীর বায়না, আব্বা আম্মার বায়না, মন চাইলে আমরা বাড়িতে যাইতে পারি না,
ফোন দিলে যদি বলি আব্বাজান বাড়িতে আসতে চায়, বাবাই বলে অমুকের কাছ থেকে ঋণ করেছি, তমুকের কাছ থেকে ঋণ করেছি, আরো 2-1 বছর থেকে আয় ঋণগুলা পরিশোধ করে আয়। আহারে হুজুর ইচ্ছা করলে অসুস্থ হয়ে গেল, চিকিৎসা করতে চায় না, চিন্তা করে যদি ওষুধ কিনতে যায় টাকা নষ্ট হয়ে যাবে, পুরো জিনিস ইচ্ছা করে খাইতে তারপরেও খাই না, টাকাগুলো কষ্ট করে জমাইয়া রাখি স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আহারে এত কষ্ট করে টাকা পাঠায়, এরপরে স্ত্রীর মন পাওয়া যায় না, সন্তানের মন পাওয়া যায় না। এরে প্রবাসীর স্ত্রীরা, এরে প্রবাসীর আম্মাজানেরা, হে প্রবাসীর বোন, হে প্রবাসীর বউ, হে প্রবাসীর সন্তানেরা, প্রবাসীর আব্বারা আম্মারা, মনোযোগের কান দিয়া শুনো শুনো। আমার প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা মানসিকভাবে টেনশনে থাকে, চিন্তাগ্রস্ত অবস্থায় থাকে। সাবধান, আপনাদের অতিরিক্ত চাহিদার চাপটা তাদের উপরে দিবেন না। কয়েক মাস আগের ঘটনা, আমার মসজিদের লাগাবাড়ি, তার নাম হলো সুমন, আমার একজন মুসল্লি বড় ভাই বলে তাকে আমি ডাকতাম, মালয়েশিয়ার জমিনে থাকতো। বাস্তব ঘটনা বলে আপনাদেরকে, 8 বছর মালয়েশিয়ার জমিনে কাজ করে সবজি বিক্রি করতো। কিছুদিন তার কাছ থেকে কিছু রোহিঙ্গারা সবজি কিনে নিল, বাকি টাকা না দেওয়ার কারণে বলল, ভাইজান আমার বাকিগুলা কেন দেন না? তার সাথে এমন একটা তর্ক বিতর্ক হয়ে গেল। তর্ক বিতর্ক হওয়ার পরে বলে, অমুক দিন আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তুমি যাইবা, আমরা একটা পার্টির আয়োজন করেছি, তোমাকে গেলে সব টাকা পয়সা উসুল করে দিব। এবার ওই লোকটা সরল মনে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পরে তাকে বাইল দিয়া ফুসলাইয়া তাকে ঝুঁকা দিয়া পাম দিয়া তাকে নিয়ে গেল জঙ্গলার মধ্যে, পাম বাগানের মধ্যে। পাম বাগানে দিনের বেলায় মানুষ যাইতে চায় না, মালয়েশিয়াতে পাম বাগান বেশি এবং পাম বাগান দূষিত থাকে, মানুষ যায় না। যেখানে যায় 15 জন 20 জন একসাথে কাজ করে, দেখবেন মোবাইলের মাধ্যমে দেখা যায়। ওই রোহিঙ্গারা মিলে পাম বাগানে নিয়ে জঙ্গলার মধ্যে নিয়ে কুবাইতে মানুষটাকে শহীদ করে দিল। আমি একদিন প্রোগ্রামে আসবো, এমন সময় তার সংবাদ শুনলাম যে সুমন ভাই মারা গেল। আহারে 2টা ছোট সন্তান, 2 বছর, আরেকটার বয়স হবে 4 বছর অথবা 5 বছর হবে। 2টা সন্তান এতিম হয়ে গেল। এই 2টা সন্তান তো আর বাবার চেহারা দেখবে না। এ প্রবাসীর বোনেরা, হে প্রবাসীর বউরা, হে প্রবাসীর আম্মাজানেরা, সাবধান, আপনাদের প্যারার কারণে যেন আমার কোনো একটা প্রবাসী কষ্ট না করে। প্রবাসীদের চোখের কান্নার পানি বোঝার চেষ্টা করবেন রে আম্মাজানেরা। টাকার জন্য চাপ দিবেন না, পয়সার জন্য চাপ দিবেন না, অনর্থক টাকা পয়সা, স্বামীর কষ্টের টাকা নষ্ট করবেন না। পয়গম্বরে আরবি বলে, খাদিজার কথা মনে পড়লে আমি সইতে পারি না রে আয়েশা। এই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না। খাদিজার যখন মৃত্যুবরণ হয়ে যাবে, এমন সময় আমাকে খাদিজা ডেকে বলে, পয়গম্বর আপনার কাছে আমি 2টা জিনিস চাইব, না করবেন না। 1 নম্বর হলো আমার মৃত্যুর পরে আমাকে কাফন পরাবেন না, আপনার একটা জুব্বা আমাকে দিয়া দিবেন। পয়গম্বর চোখের পানি ফেলে বলে, খাদিজা কেন তুমি এমন বলতেছো? এমন বলবা না, আমি সইতে পারবো না। বলে, পয়গম্বর জানি না আমার আল্লাহ আমাকে যদি কবরের মধ্যে পাকড়াও করে ফেলে, আমি খাদিজা আমার আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আপনি নবীর মুবারকময় পবিত্র একটা জুব্বা যদি আমি খাদিজাকে দিয়া দেন গো নবী, তাহলে আমার আল্লাহ আপনার জুব্বার বরকতে আমি খাদিজাকে পাকড়াও করবে না, আমি খাদিজাকে ধরবে না। 2 নাম্বার চাওয়া হলো, পয়গম্বর সবাই যখন কবর দিয়া দূরে চলে যায়, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির প্রশ্ন করলে আপনি জবাবগুলা দিবেন গো পয়গম্বর। মায়ার নবী আমার জুব্বা পরাইয়া দিলেন খাদিজাকে। এরপরে দাফন করার পরে খাদিজার কবরের পাশে দাঁড়ায় নবী আমার হাওমাও করে কান্না করে, আল্লাহর বন্ধু কান্না করে, আল্লাহ আর সইতে পারে না। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও রাহমাতুল লিল আলামিনকে গিয়া বলো, নবী আমার আপনি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকা লাগবে না, আপনার খাদিজার উত্তরগুলা আমি আল্লাহ নিজে দিয়া দিব। নবীর উম্মতেরা
বাজি দিশারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীরে সবাই মহব্বত করিনি আওয়াজ নাই করে কি করি না যারা যারা করি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহকে দেখাই জোরে আওয়াজ দিবেন লিল্লাহি তাকবীর নবীর মহব্বতে সকলে পড়েন না চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারো ये जमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरामुद बुअद फखरुल अव्वलिन নবী আমার কাফেরদের গালি শুনে নবী আমার কান্না করে মনটা নরম মনটা বড় বেজার সাহাবী আনাস ইবনে মালিক বলে নবী আমার মনটা বেজার করে বসে আছে নবী যখন ফিরে যাবে দাঁড়াইলেন হঠাৎ করে নবী বসে গেলেন নবীর কপাল মোবারক দিয়া ঘামের ফোঁটাগুলা মণিমুক্তার মতো চিকচিক করতেছি আমি ভাবলাম যে হঠাৎ করে যেহেতু নবী বসে গেছে ঘামলেন হয়তো বা ওয়াহি আসছে নবী আমার কিছুক্ষণ পরে মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদ গিয়া কইেন সুবহানাল্লাহ জিজ্ঞাসা করলাম পয়গম্বর আপনার মনটা ছিল নরম আপনার মনটা ছিল খারাপ আপনি ছিলেন বেজার অবস্থায় আপনার
চেহারার মধ্যে দুঃখের চাপ বোঝা যায়। আপনি এখন খুশি হঠাৎ করে বসে গেলেন, আবার হাসলেন, কারণটা কি? এবার আনাসকে পয়গম্বর আরবি ডেকে ডেকে বলে, আনাস রে শুনো শুনো, এই মাত্র জিব্রাইল আমার উপরে সূরা কাউসার নাজিল করে গেল। সুবহানাল্লাহ। নবী আমার ওই কাফেরদের গালি শুনতে 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 মনে কষ্ট পেয়ে গিয়েছিল। আমার আল্লাহ পয়গম্বর আরবিকে সুসংবাদ জানা দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, জান্নাতের একটা, আমি আল্লাহ জান্নাতের একটা নহর দিলাম, নদী দিলাম, যার পাশে আশপাশে চতুর্পাশে আকাশের তারকা যেমন তারকার চাইতে বেশি অগণিত পেয়ালা থাকবে, গ্লাস থাকবে, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। আপনার উম্মতদেরকে আপনি পান করাইবেন, যে সময় অর্ধ হাত উপরে সূর্য থাকবি। আবার কিছু কিছু উম্মত যখন আপনার সামনে পান করতে আসবি, পর্দা পরে যাবে। পয়গম্বর বলে, পর্দা পরার পরে আল্লাহকে বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত, হাউজে কাউসার পান করতে আসলো, কেন পর্দা ফালায়া দিলা? আল্লাহ বলবে, পয়গম্বর আপনার ইন্তেকালের পরে ইসলামের মধ্যে কমিয়েছে, বাড়িয়েছে, বেদাত করেছে, যার জন্য হাউজে কাউসার পান করার উপযুক্ত তারা হতে পারে না। পয়গম্বর বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হও, তোমরা আমার উম্মত কশিনকালেও হতে পারো না, হতে পারো না। আরে এই কাউসারের একটা অর্থ হলো, পয়গম্বর আপনাকে বলেছে আপনার কোনো সন্তান নাই, আপনার নাম গুণগান গাওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। না না, ওদের নাম গুণগান গাওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না, কিন্তু আপনি নবীর গুণগান গাওয়ার মানুষ কিয়ামত পর্যন্ত দান করলাম আমি আল্লাহ। এই কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, পয়গম্বর আপনার সন্তান নাই তো কি হয়েছে, আমি আপনাকে উম্মত হিসাবে অসংখ্য অগণিত রুহানি সন্তান দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে পুরস্কার দিলাম কাউসার, এর জন্য আপনি আপনার রবের নিকটে নামাজ কায়েম করবেন, কুরবানি করবেন, কুরবানি করবেন। এই কথা শুধু আল্লাহ আমাদের নবীকে বলে নাই, ইতিপূর্বে আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব বিশ্ব প্রতিপালকের জন্য। কার জন্য? কার জন্য? কয় না কার জন্য? লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, ওই আল্লাহর জন্য, যেই আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহ আমাকে প্রেরণ করেছে তোমাদের নিকটে তার বার্তা বাহক হিসাবে। পয়গম্বর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনাকে কাউসার দিলাম, আর আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন, কুরবানি করবেন, আর আপনি চিন্তা করবেন না, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনি নবীকে আবতার বলে গালি দেয় তারাই নির্বংশ, তাদের নাম হলো নেওয়ালা